ইংলিশ থেকে এখানে একটা প্রফেসর কি তোমরা একটা কথা আছে কি তোমরা সকালে দেখো তো তারপর তোমরা যাবে বরাবর তোমরা কথা বলছো সবাই করছো রাস্তা যাওয়ার পরে আছে চলে শিখে কারণ রিকভারি দিতে হবে তো কেউ কথা বলতে আমরা মেডিসিন যা বলছিলাম মেডিসিন এই তো ক্লাস আছে মেডিসিন আর সুশীল সুশীল কাগজ সুশীল সুশীল করে মেডিসিন ডিফাইন করতে স্টাডি করতে মেডিসিন এই হচ্ছে মেডিসিন হচ্ছে ইসলামিক সিস্টেম মডার্ন সিস্টেম যে মেডিসিন কন্ট্রোল করে আগে হচ্ছে এই বিষয়ে হ্যাঁ এটা কত সঠিক ফাইনালি আমরা কি সিদ্ধান্ত করতে হচ্ছে বেসি ইউএসএ কোনটা আগে শুরু সেই ইউএসএ করা আছে আমরা আসলে হচ্ছে এখানে ভেরিস কি conditions কি conditions আমরা বললাম সেই করতে বললাম স্টাডি করতে there is very simple very the properties are very simple so it is not giving ওভাবে the visual আছে very visual very simple actually compulsory noise স্টাডি করতে বললাম এটা essentially very নয় এটা very শুধুমাত্র যে দুইটা বিষয় একটা অফার আছে আমাদের হচ্ছে সম্পর্ক হচ্ছে ইতিহাস এই হচ্ছে সিম্বল এইটা যে এই বিষয়গুলো আছে বিভিন্ন বিষয়ে ডিভাইড করা আছে একটা ভ্যালু দিতে পারছো না কন্ডিশন থাকা আছে প্রথমত হচ্ছে কন্ডিশনগুলো দুভাবে ভাগ করা আছে একটা হচ্ছে কন্ডিশন রিগার্ডিং দা মানে গ্রুপে পাস ক্লাস আর একটা হচ্ছে কন্ডিশনস রিগার্ডিং দা ফর্ম অফ ভ্যালুস first the conditions regarding the personal capacity like a very visual system করতে সেই personal capacity গুলো কি personal capacity আছে সেই personal capacity এর বিভিন্ন মানে ডেরিভেটিভ করতে পারা যায় বিভিন্ন ডেরিভেটিভ করতে পারা যায় আর সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কি personal capacity এর মধ্যে কি রয়েছে first thing is general parts যেটা গতকাল ক্লাসে general parts নিয়ে আলোচনা হয়েছে এরপর religious faith religious faith of the parties নিয়ে আলোচনা হয়েছে তারপর আমরা আবার বলছি যে লেকচারের শুরুতে ফার্স্ট যে কন্ডিশন পার্সোনাল ক্লাসে যে ফার্স্ট কন্ডিশন সেটা হচ্ছে কি জেনারেল টার্মস আমি কি জেনারেল কি বলছি ইসলামিক মতে জেনারেল বলছি যে অবশ্যই আমরা ইসলামিক মতে যে ডিফিনিশন লিখেছি বেস ইজ দ্য সিভিল কন্ট্রাক্ট without used by a man we can for a man or women things there are two parts and then now if you are men and women ব্যতীত মেয়েছে অন্য পার্টিস আছে তাহলে এই এটা কিন্তু তোমার কন্ডিশন এই কন্ডিশন অবশ্যই বলতে হবে কারণ হচ্ছে তোমার যে ইভেন্ট এবং ম্যান এবং উইমেন মধ্যে তোমার সাবি করতে এই ক্ষেত্রে আর মানে সেম সেক্স ম্যারেজ ইজ স্পেশালি প্রভিডেড বাই ইসলামিক ল এখানে শুরু কিন্তু আমরা মডার্ন লিগ্যাল সেকুলার লিগ্যাল সিস্টেম আমরা there is a definition there is a constructive parties in various stages when a man thinks or when a women thinks that it is into Islamic law it is not Islamic so এখানে ইসলামিক লতে যে বলতে বোঝায় শুধু নারী পুরুষের মধ্যেই হবে মানে আইনের মধ্যে সম্পর্ক যেটা হচ্ছে মেল এবং ফিমেল এই দুজনের মধ্যে হয় এর মেল হচ্ছে বিভিন্ন অন্য কারো যদি কোনো কারো সাথে বিয়ে হয় সেক্ষেত্রে সেটা বিয়ে নয় ইসলামিক পার্সপেক্টিভে সেটা কি বিয়ে নয় এরপর সেকেন্ড বিষয় রিলিজিয়াস ফেথ কথা বলা পার্টিস তাদের কাদের রিলিজিয়াস ফেথের কথা বলছে আর মেল এবং ফিমেল রিলিজিয়াস ফেথের কথা বলা আমরা গতকাল ক্লাস করছিলাম সেটা অবশ্যই কথা হবে ফিমেলকে ব্রাইট এখানে বিয়ের আগে আমরা যে মেল এবং ফিমেল মেল এবং উমেনকে তাদের নাম দেওয়া হয় একজন ব্রাইট একজনকে ব্রাইডগ্রুম আলফা এবং এদের ব্রাইডগ্রুম কি হতে হয় মানে ব্রাইডগ্রুম হচ্ছে কি হতে পারবে হ্যাঁ ব্রাইডগ্রুম মুসলিমস নাকি আবার ব্রাইডগ্রুম কি মানে শুধুমাত্র কি যখন মানে ব্রাইডকে এখানে ব্রাইড কি
মানে রাইট গ্রুপ কাকে ইউজ করতে হবে আর রাইট কাকে ইউজ করতে হবে আর এই বি হচ্ছে বি করতে গেলে অবশ্যই তাকে মুসলিম মানে রাইট করতে হবে নাকি বি কাকে ইউজ করতে হবে মুসলিম বিনোদ কাকে ইউজ করতে হবে মুসলিম বিনোদ কাকে যদি ইউজ করে তাহলে সেটা কি হবে হয় হবে তাহলে ভেরি ভেরি সহজ মুসলিম রাইট রাইট কে কি অবশ্যই মুসলিম রাইট করতে হবে আর যদি মুসলিম রাইট গ্রুপ সেই তার কি মুসলিম রাইট কি বিরোধ হবে জিউস রাইট কি বিরোধ হবে আবার কি খ্রিস্টান রাইট কি খ্রিস্টান রাইট কি বিরোধ হবে আর এর বাইরে যদি যায় তাহলে এখানে মানে জিউস এবং খ্রিস্টান এরা কি হবে আনলিতা যে ফরওয়ার্ড ডিভাইড বক্স হ্যাঁ মানে জিউস এবং খ্রিস্টানিটি যে রিলিজিয়ন সেই ধরনের এবারে কথা অংশ হয়েছে সো আমি এই আলোচনা থেকে নিচ্ছি না এই কন্ডিশন অবশ্যই ডিজাইন করতে হবে এই কন্ডিশনটা কি ডিজাইন করতে হবে কারণ হচ্ছে তোমার একজন মুসলিম ফিমেল যদি কিন্তু মেল তাহলে সে বিয়ে থেকে হবে মুসলিম মেল যদি বা হিন্দু মেল যদি বিয়ে হয় তাহলে তখন বিয়ে থেকে হবে মুসলিম মেল যদি জিউস ফিমেল যদি বিয়ে করে তাহলে বিয়ে থেকে হবে ভ্যালিড হ্যাঁ ভ্যালিড তাহলে যে মুসলিম মেল যদি ফিমেল খ্রিস্টান যদি বিয়ে করে তাহলে সেটা বিয়ে থেকে হবে ভ্যালিড ভ্যালিড প্রথমে আমরা দুইজনের হ্যাঁ রাজনৈতিক ব্যাপার দুইজনের এক্সাম্পল দিলাম হ্যাঁ খ্রিস্টান ফিমেল বিয়ে করেছে মুসলিম মেল খ্রিস্টান ফিমেল বিয়ে করেছে আর এই আরেকটা দেখবেন তোমার মুসলিম ফিমেল জিউস মেল বিয়ে করেছে মুসলিম ফিমেল জিউস মেল মুসলিম ফিমেল যদি জিউস মেল বিয়ে করে তাহলে সেটা বিয়ে থেকে হবে ইসলামিক লতে তোমার হোয়াইট লেডিস ইজ নট লেডিস এট অল এগুলো লেডিস না এগুলো লেডিস না তো এই লোকাল কিন্তু আমরা সম্পূর্ণ ওয়াজে কথা বললাম সেটা যে দেশের জমিকে নিয়ে গেছিল কিন্তু আমি কালকে মানে করতে লাগলাম তার জায়গায় এই দেশের ডিমের সাথে হিউজ হয়ে গেছে কি বলছে আর কি বলছে তাহলে এখন মনে হয় মুসলিম ডিমের দিয়ে তো নাকি এই আমার কিছু দিতে হবে এটা তোমার পাসওয়ার্ড very very simple. Able to the condition is to sound mind. And here the parties is the parties in the block. They will be answer one. তাহলে পুরস্কার হবে এর আগে পুরস্কার হবে সাউন্ড মাইন্ড হবে তাহলে পুরো সুস্থ আমাদের সাথে একটা পাবলিক ভিডিওতে আর ফেলে দিতে পারে পুরো পাবলিক ভিডিওতে আর অথবা পুরো পাবলিক পুরস্কার সাথে একটা অসুস্থ ভিডিওতে আর অবশ্যই করতে হবে সাউন্ড মাইন্ড যদি পুরো কারণ কেন এটাকে কোন জিনিসটা আগে চলে আসছে কারণ যে আনসাম মাইন্ডেড সে তো জানে না যে বিয়ে কি what will be the consequence of the formation of the race বিয়ে হলে কি হবে সে বিষয়ে সে কাগজে জানে না তারপর সেই মানে সাউন্ড মাইন্ড এর তার সে নলেজ নেই তার সে ব্রেন নষ্ট হয়ে গেছে ডিস্ট্রয় সো তো জানে না বিয়ে কি জিনিস সে বিয়েকে মানে পবিত্রতা কি জিনিস বিয়ে কি কারণ সেটা তার সে কি জানে না সেটা জানে না বিয়ে কি কারণ সেটা জানে সো এই জন্য মানে বিয়ে যে পার্টিসিপেট করতে অবশ্যই সাউন্ড মাইন্ড হবে অবশ্যই তাই না সাউন্ড মাইন্ড হবে সাউন্ড মাইন্ড হবে এখানে কনসেন্ট হচ্ছে মানে ভেরি এসেনশিয়াল এলিমেন্ট টু কনস্টিটিউট এ ভ্যালিড বিলিফস সেই কনসেন্ট হচ্ছে ফ্রি কনসেন্ট সেই কনসেপ্টকে তোমার ডিফাইন করা হয়েছে যেটা কন্ট্রাক্ট অ্যাক্ট এজেন্সি রিলেশন সেই আইডি কনসেপ্ট ডিফাইন করা হয়েছে কনসেপ্ট বলতে কি বোঝায় কনসেপ্ট মানে হচ্ছে এই আমরা তো সবাই বুঝি কনসেপ্ট মানে কি এরকম কি কথা জানবো জিনিস তাই না তো লিগ্যাল ডেফিনিশন আছে এই কন্ট্রাক্ট অ্যাক্ট কিন্তু ওই কনসেপ্টের লিগ্যাল ডেফিনিশন আছে কনসেপ্ট কি জিনিস কনসেপ্ট সে লিগ্যাল ডেফিনিশন বলতে হচ্ছে কনসেপ্টের কনসেপ্ট মানে হচ্ছে কনসেপ্ট মিন্স the meeting of minds of two persons to one thing মানে একটা জায়গায় দুইজন মানুষের মনের মিলন হচ্ছে কি একটা জায়গায় দুইজন মানুষের মনের মিলনটা কি মানে একই বিষয় মানে আমি তোমাকে আমার একটা বই কেনার জন্য আমি বললাম তোমাকে অফার করলাম আমাকে বই কিনতে চাই ওকে তুমি সেই অফারটা যদি অ্যাকসেপ্ট করো তুমি আমার কাছে
মানে বইটা বিক্রি করো দেন সেক্ষেত্রে এটা কি that is leading of the two minds to buy the book এবং তোমার বাইরে হচ্ছে তোমার সেই ভাই হোক আর তোমার সেলের হোক তাহলে বইটা কেনা বেচার ক্ষেত্রে হচ্ছে দুইজন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কি হয়ে গেছে তার মনের মিল হয়েছে আমি আমি কিনতে চাই সে বিক্রি করতে চাই আমি কিনতে চাই তুমি বিক্রি করতে চাও তাহলে কি হয়েছে that is constant এই কি ভাবে যে বিয়ে করতে আমি কাউকে যদি বিয়ে করতে চাই তাহলে আমি কি করব আমি তাকে অফার করব বিয়ে করতে আমি বিয়ে করব এবং সে প্রস্তাবটা সে অ্যাকসেপ্ট করে তাহলে সেক্ষেত্রে কি the meeting of king two minds to marry each other একে অপরকে বিয়ে করার জন্য দুইজন ব্যক্তির কি দুইজন মানুষের মনের মিল হওয়া এবং consent is very essential element because when there is a conversation consent should not be consent should consent হবে না consent যদি সেই consent যদি তোমার অবশ্যই consent শুরু করে তোমার কাছে একটা সম্বন্ধে আনে তাহলে that consent must not be pushing must not be under undue influence must not be taught must not be under thought must not be under realization তাহলে তোমার consentটা আমি বলার পরে যদি তোমার কাছ থেকে consent আদায় করি সমস্যা আদায় করি সেটা consent কি free consent হবে না একইভাবে free consent কে ডিফাইন করা আছে free consent has been defined by section 14 of the Contract Act 1972 সেই আইনের free consent কে ডিফাইন করা আছে consent কে ডিফাইন করা আছে একইভাবে free consent কে ডিফাইন করা আছে কিন্তু এখানে তো আর কন্ট্রাক্ট করার জন্য শুধু consent অ্যালাউ নয় এখানে free consent এর তোমার মেইন এলিমেন্ট free consent আছে what মেইন এলিমেন্ট free consent থাকতেই হবে আর free consent থাকতে হবে না free consent থাকতে হবে free consent মানে হচ্ছে যেখানে কোনো ধরনের কথা থাকবে না যেখানে কোনো ধরনের মিসইনফরমেশন থাকবে না যেখানে কোনো ধরনের আনডিউ ইনফ্লুয়েন্স থাকবে না কোর্স থাকবে না বল যেমন ধরো মানে ইমোশন বাই ইমোশন যদি বলছেন আগে থেকে আমি but I choose the consent for the pocket mail by portion জোর করে আমি সম্বন্ধে আদায় করি আমি আমরা আমার ইচ্ছাটা আমি কাকে বিয়ে করব আমি কাকে বিয়ে প্রস্তাব দিলাম সেই রাজি হচ্ছে না কিন্তু আমি কাকে জোর করে সেখান থেকে উঠে নিয়ে গিয়ে কি করলাম স্থল থেকে আমার প্রস্তাব কবুল করলাম আমি জোর করে কি করলাম কনসেপ্ট কি কবুল করে দিলাম সেটা কবুল হয় উল্টে কি হয় সফল হয় সেটা কি সেটা কারণ জোর করে কি করা হচ্ছে সম্মতি আদায় করা হচ্ছে জোর করে যদি সম্মতি আদায় করা হয় থাকে তাহলে সেটা কি হবে না এটা ফ্রি কনসেপ্ট হবে না ফ্রি কনসেপ্ট যদি না হয় থাকে তাহলে সেটা বেড়ে যেতে হবে এখন আগেকার আমরা দেখতে হচ্ছে আর ছেলেরা মেয়েদের করে হ্যাঁ জোরে সম্মতি আদায় করতে করার জন্য ছেলে হচ্ছে সাংবাদিক ব্যাংক ব্যাংকে এসে যে ওটা করে যাচ্ছে হ্যাঁ যাওয়া থেকে কিন্তু মানে রেস্টুরেন্ট থেকে হ্যাঁ টপ রেস্টুরেন্ট থেকে সে মেয়ে কোকে গেল সম্মতি আদায় করে গেল তাই না এখন জানেন just can't change and you see me telling you that
বেশি বেশি আশেপাশে ওইটা এরিয়া মানে দেখতে পাচ্ছি ওইটা এরিয়া বেশি ডেঞ্জারাস কিছু তো আছে চুলের কারণে ওকে তো দেখতে বলা হয় তুমি প্র্যাকটিস দাও আমি বলেছিলাম 2 বছর 4 মাস বলেছিলাম আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে বলেছিলাম রেড ভিসা এরপর তোমার ফ্রিকোয়েন্সির মধ্যে আরো বিষয় আছে কি আরবি ইনফ্লুয়েন্স থাকে যেমন আমরা শিখতে এখানে আমাকে তো দেখা যায় স্কুলে কলেজে দেখা যায় যে শিক্ষক এই তিনি কি ডাক্তার এবং রোগীর সাথে যে সম্পর্ক ক্লায়েন্ট এবং লয়ারের সাথে যে সম্পর্ক শিক্ষক এবং স্টুডেন্টের সাথে সম্পর্ক এখানে কি দুটো পার্ট শিক্ষক ডাক্তার কি রোগী তারপর তোমার লয়ার ক্লায়েন্ট এখানে দুটো পার্টি একটা হচ্ছে তোমার সুপারিশ প্রতিষ্ঠান থাকে আর একটা হচ্ছে ইনভেরিয়েবল প্রতিষ্ঠান তাহলে সুপারিশ প্রতিষ্ঠান মানে হচ্ছে এখানে ইনভেরিয়েবল প্রতিষ্ঠান থাকে আর একটা হচ্ছে ডমিনেটিং প্রতিষ্ঠান থাকে The dominating party always keep dominating party is থাকে dominating party dominating party always keep dominating party সবাই পার্টি কি যা বলে তাই যা বলে আমি এবারে যা বলছি তাই বুঝলাম না বুঝলাম হ্যাঁ পুরো অনেকে আইসি সবার জন্য বুঝতে আগে দিতে আমি দিব না so I am in the dominating position Looking over the patient, doctor talking to say, hey patient, let's say patient is very worried, sir. No. Is it শিক্ষক ছাত্রীকে কথা বলেছে? এখানে ছাত্রী ভূমি যাচ্ছে, শিক্ষকের ভূমি যাচ্ছে না। কারণ সেই ছাত্রীটা সমস্যা হবে। শিক্ষকই এগুলা শিক্ষককে উড়াও আমার মধ্যে সামনে হবে। এখানে কি হবে যে পজিশন ঠিক আছে? তিনি তারই সমস্যা হবে। তাহলে এখানে সেই জমিতে পজিশন আছে। একইভাবে হচ্ছে পেশেন্ট যখন করতে যায় ডক্টর সে ডক্টরের কি যদি তাকে কি করে তো এরকম লয়ার হবে ভাই তাকে তোমার এই স্বামী জেনে ডিসি মনে মামলা করতে গেছে কোর্টে এটা কোর্ট ছিল কোর্টে মামলা স্বামীকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবে সে লয়ারের সাথে সে লয়ার এখন বসে সে লয়ার সাথে যে নিয়মিত বিরোধ হচ্ছে স্বামীকে জেল থেকে বের করে দেওয়া এই যোগাযোগের মধ্যে দিয়ে গেছে লয়াল করতে চলে এইটা কখন আপনি সরাসরি পয়েন্ট বলেছিলেন এটা
প্রি কনসেপ্ট যোগ করে কোশ্চেন থট ডিসকাশন আর্টিকুলেশন অবলিটি দেওয়া হয় এটা সবার যদি ভয় হয় না এটা ভয় হবে এখন এটা ভয় হওয়া যাচ্ছে এটা পার্টি কি থাকে যে পার্টি মনে হচ্ছে যে এই সব তারা কি দিচ্ছে কোশ্চেন যোগ করে সময় দিয়েছে হ্যাঁ আর্টিকুলেশন সাথে সময় দিয়েছে মানে প্রকাশিতের সময় দিয়েছে হ্যাঁ ফলোবাস আমাদের মানুষের সময় দিয়েছে এরকম যদি হয় সেই পার্টি চাইলে সেই বিয়েটাকে কি করতে পারে ডিলিট করতে পারে অথবা বাদ করতে পারে তার একটা অপশন দেন একটা অপশন দেন সেই তার একটা অপশন থাকে হচ্ছে সেই বিয়েটা কি করতে পারে সে রাখতে পারবে ওটা ঠিক আছে যদি সময় দিয়েছে এখন আমি সুস্থ মস্তিষ্কে সময় দিলাম যদি সময় দিচ্ছে ঠিক আছে সেই সময় আমি এখন সেই সুস্থ মস্তিষ্কে সময় দিলাম তখন সেই সুস্থ মস্তিষ্কে সময় দিয়ে লাগবে করতে হবে তখন কি বলেছে পরবর্তীতে সেই সুস্থ হয়েছে সেই প্রি কনসেপ্ট দিচ্ছে প্রি কনসেপ্ট দিচ্ছে বুঝতে পারলে বুঝতে পারলে তো সেভাবে যদি হয় তাহলে সেটা ভ্যারি হবে আর আদার্স কে যাবে আদার্স হয় তো এরকম কথা করে যেমন বলা যায় সেই পুরুষ যে তার বয়স হচ্ছে 40 সে দিবস 34টা 34 নবীর আশেষ বয়স কত 40 প্রত্যেকটা মিনি বলে আজ যে আগে বলছ আমি জানতাম না এইটা জানি না 34 বহু যদি এই কথা বলে তাহলে সেই পুরুষ তো পুরুষ কিভাবে প্রতারণা করছে কিভাবে সে প্রতারণা করছে 34টা তার সাথে প্রতারণা করছে প্রথম নারী বিচার কোথায় যায় ফার্স্ট ওয়াইফ কোথায় যায় তাও তো দেখি ফার্স্ট ওয়াইফ প্রথম সো এরপরে প্রথম বিয়ে করা আর প্রতিষ্ঠা বিয়ে দিচ্ছে সে 35 জন বিয়ে দিচ্ছে তারপর আমরা শিখেছি সে কথা শিখেছে সে চাইলে কি করতে পারে তার বিরুদ্ধে মানে এটা বিয়েটাকে সে বাতিল করতে পারে আবার বলতে যে ঠিক আছে বিয়ে দিতে পারি কি আগে দম দিয়ে দিতে যেত হ্যাঁ সারা জীবন সেটা দিয়ে দিতে এটাও করতে পারে এই প্রশ্ন আর যে পজিশন regarding the effect of majority attend করতে হবে বি করার ক্ষেত্রে মানে মেজর হতো মেজর বি করার ক্ষেত্রে মেজর হবে এটা কেমন ক্রাইটেরিয়া কেমন মেজর হওয়ার মেজর না হলে কি যদি মেজর না হলে যদি বিয়ে হয় তাহলে কি মাইনর থাকা অবস্থায় যদি বিয়ে হয় সেই ক্ষেত্রে বিটা কি হবে মেরিট হবে মাইনর থাকা অবস্থায় যদি বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি হবে মেরিট হবে কিন্তু এর কন্ডিশন আছে মাইনর থাকার সময় যদি বিয়ে করলে অবশ্যই কি করতে হবে ম্যারেজ গার্ডিয়ান থাকতে হবে ম্যারেজ গার্ডিয়ান থাকতে হবে তাহলে তোমার এ মাইনর ক্যান নট এন্টার ইনটু দ্য কন্ট্রাক্ট without the consent of marriage guardian এর consent ছাড়া কি হবে না কি করতে পারবে না যদি সে মেজরিটি হয় তাহলে সেক্ষেত্রে ম্যারেজ গার্ডিয়ানের কনসেন্ট ছাড়া কি করতে পারবে তবে সেটা কি বয় যদি হয় পুরুষ মেল যদি কোনো পুরুষ যদি কি করতে চায় আপনার এটেইন দ্য মেজরিটি এটেইন করার পর যদি কি করতে চায় তাহলে সেক্ষেত্রে উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য ম্যারেজ গার্ডিয়ান কনসেন্ট ছাড়া কি করতে হবে But if it is about all the schools Islamic school এখানে এক ফর্ম আর এই ক্লাস ওপেনিং দিয়েছে তোমার যদি হয় সেই যদি রেজুলেট করে তাহলে কিন্তু বাট আরেকটা বিষয় হচ্ছে যেটা কথা বললাম বয়েজ এবং গার্লস দুইজনের ক্ষেত্রে তারা যদি মেজরিটি এটেন্ড না করে মাইনরিটি থাকার সময় যদি বিয়ে করে থাকে অবশ্যই জড়িত থাকবে ম্যারেজ গার্ডিয়ানের কনসেপ্ট না এবং এই বিষয়ে সকল স্কুল কি এই বিষয়ে সকল স্কুল এবং প্রশ্ন হচ্ছে কি what by majority ইসলামিক ল কি মডার্ন সেকুলার লিগাল সিস্টেমে মেজরিটি সেটা ভিন্ন জিনিস মানে মডার্ন লিগাল সিস্টেমে তোমার মেজরিটি ইজ ডিটারমাইন্ড on the basis of any age limit fixed age নির্দিষ্ট একটা বয়স দিয়ে দেয় মডার্ন লিগাল সিস্টেমে মেজরিটি হচ্ছে কি একটা নির্দিষ্ট বয়স দিয়ে দেয় সেই বয়স যদি সেই অর্জন করে থাকে অবটেইন বা এটেইন করে থাকে যদি সেই বয়স যদি কি সেই বয়স যদি না পৌঁছায় তাহলে সেক্ষেত্রে না হয় না যেমন আমার এইখানে যদি বলি তার মেজরিটি অ্যাক্ট ইন 75 সেই আইনে হচ্ছে ম্যারেজ বিয়ের ক্ষেত্রে ম্যারেজ এর এজ যেটা আমরা করে থাকি যদি সে যদি মেল হয় তাহলে 21 এগুলো মেজরিটি অ্যাক্ট করছে তোমার 18 বছর বয়স মেজর হওয়ার জন্য তোমার 21 বছর বয়স এটা ম্যারেজেবল
মানে এটা মেজর ওয়ার্ড মেজরিটি জামাই করা হয়ে থাকে আর হচ্ছে মেজর বয়স মানে কি মেজর তবে আমরা বছরে যদি কম হয় তাহলে কি মাইনর মেজরিটি অ্যাড করবে কি মেজর কখন হচ্ছে যখন তার বয়স আরো হয়েছে সে মেজর আর যখন সে আরো হচ্ছে কি মাইনর তো এইভাবে যদি আমরা the children act প্রথম তারই নির্দেশ 380 বলছে সেই শিশু সে চাইল্ড আর অ্যাডাল্ট অ্যাডাল্ট কে যার বয়স 8 বছর হয়েছে সে অ্যাডাল্ট আর যার বয়স 8 বছর হয়েছে সে কি চাইল্ড মাইনর অ্যাডাল্ট মানে মেজর আবার child means specific act whether he তবে যেটা সংবিধানে আবারও যেটা প্রতিযোগিতা আইন যেটা this law was repealing the child marriage specific act 1989 1939 সালে যে child marriage specific act পাস করে যে সংবিধানের নতুন আইন তৈরি করা হয়েছে সেখানে ম্যারেজ এবং এজ ডিটারমাইন করা হয়েছে যদি ছেলে হয় বয়স থেকে তোমার ম্যারেজ এর 21 ইয়ার্স দেখুন কত বয়স হবে আর যদি সে ফিমেল হয় তাহলে ফিমেল তার জন্য ম্যারেজ এর 4 বছর তাহলে চাইল্ড ম্যারেজ কখন বলা হয় যদি তার বয়স 21 বছর ছেলের বয়স যদি 21 কম হয় সেটা হবে চাইল্ড ম্যারেজ যদিও মেয়ে 18 বছর 21 বছরের মানে 22 বছরের ছেলে যদি 18 বছরের মেয়ে বিয়ে করে তাহলে সেটা কি হয় চাইল্ড ম্যারেজ কারণ এখানে ছেলের বয়স কি 21 হয় না আর 21 বছরের ছেলে যদি 17 বছরের মেয়ে বিয়ে করে তাহলে সেটা কি হবে সেটা কি চাইল্ড ম্যারেজ কারণ এখানে কি 18 হয় না মেয়ে বয়স কি 18 হয় না দুইজনই কি আর এখানে দুই ক্ষেত্রে কি একজন মানে চাইল্ড ম্যারেজ দুই পার্টিকে মানে মাইন্ড করতে হবে বিষয়টা এমন না যে কোনো একজন যদি কি হয় মাইন্ড হয় ম্যারেজ এর রেস যদি না পৌঁছায় তাহলে সেক্ষেত্রে কি হবে এটা চাইল্ড ম্যারেজ এবং যিনি চাইল্ড রাখেন তিনি কিন্তু শাস্তির আওতায় আসেন না এই শাস্তির আওতায় আসেন আর এই তোমার যে 20 বছর বয়সী ছেলে যদি 18 বছর বয়সী মেয়েকে বিয়ে করে তাহলে কিন্তু শাস্তির আওতায় আসবে যে মেজর হয়েছে আর 21 বছর বয়সী ছেলে যদি 17 বছর বয়সী যদি কোনো মেয়েকে বিয়ে করে শাস্তির আওতায় আসবে ঠিক আছে তাহলে যিনি মেজর হয়েছে তিনি শাস্তির আওতায় আসবে the child is listed act representative সেখানে মেজর is determined করা আছে তাহলে আমরা মেজরিটি অ্যাক্ট আমরা মেজরিটি ডিটারমিনেশনের যে ফিক্স এজ এটা 18 বছর বয়স হবে চিলড্রেন অ্যাক্ট প্রথম 30 এর ক্ষেত্রে আমরা দেখলাম যে তোমার মেজর হওয়ার জন্য 18 বছর বয়স লাগে আদারওয়াইজ হচ্ছে মাইনর এরপর আমরা চাইল্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 2017 সেখানে আমরা দেখলাম ছেলে ক্ষেত্রে মেজর হয়ে হচ্ছে তোমার 21 বছর বয়স আর মেয়ের ক্ষেত্রে 18 বছর বয়স এর নিচে যদি হয় থাকে তাহলে সেটা চাইল্ড বলা হয় কিন্তু the child marriage specific act 2017 does not indicate the child marriage তাহলে এই ওয়ার্ড এখানে মানে জাস্ট নিশ্চিত validity of marriage এই আইন কিন্তু তোমার চাইল্ড marriage এর ভ্যালিডিটি নিয়ে কোনো কিছু করে না যদি 20 বছর তোমার ছেলে 18 বছর মেয়েকে বিয়ে করে তোমার 21 বছর ছেলে 17 বছর বয়সী মেয়েকে বিয়ে করে সেই বিয়েটা চাইল্ড ম্যারেজ হচ্ছে কিন্তু এটা আইন একটা শাস্তিযোগ্য অপরাধ হচ্ছে আগে সবার এক হচ্ছে কিন্তু সে বিয়েটা কি হবে কিন্তু সে বিয়েটা কি হবে না হোয়াইট হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে আমরা সেকুলার লিগ্যাল সিস্টেমের কথা কিন্তু আমাদের এখানে মেজরিটি একটা বিষয় ইসলামিক লতে কোন ল অনুসরণ করতে হবে সেই বিষয়ে নির্দেশনা কোথায় আছে দ্য মুসলিম শরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 সেখানে সুস্পষ্ট প্রবিধানের বর্ণনা রয়েছে যে ম্যারেজের ক্ষেত্রে গভর্নমেন্ট ল what will be the government law regarding the marriage dissolution of marriage এরকম বিভিন্ন বিষয় আমরা এখানে তোমার একদম শুরু থেকে ক্লাসে মুসলিম শরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 সেই আইনে বলা আছে প্রত্যেকটা মুসলিম ল ইসলামিক ল অ্যাপ্লাই করা হবে সেই বিষয় কিন্তু বলা আছে সেটা সেই যুগে ক্লাস লেকচারে বলেছে তাহলে এখানে সেই বিষয়টা ম্যারেজের বিষয়টা আছে তাহলে ম্যারেজের ক্ষেত্রে তোমার গভর্নমেন্ট ল কি হবে ম্যারেজের ক্ষেত্রে গভর্নমেন্ট ল কি হবে ইসলামিক ল রিলিজিয়াস ল আর ইসলামিক ল হবে কি গভর্নমেন্ট ল কারণ আমরা মুসলিম শরীয়ত অ্যাপ্লিকেশনের লাইন হিসেবে সেখানে বলে দেয়া আছে ইসলামিক ল ইজ দা কি গভর্নমেন্ট ল রিগার্ডিং দ্য ম্যারেজ তাই না তারপরে এখানে তোমার যে মেজরিটি ডিটারমিনেশন এটা কিসের থেকে করতে হবে ইসলামিক ল থেকে করতে হবে আমরা তোমার যে চাইল্ড ম্যারেজ সিস্টেমের কথা বললাম
যে সেকুলার পড়া দেখেছে সম্বন্ধে এবং মেরেছে বলেছে কথা বললাম ইসলামিক ল থেকে তোমার যে বিষয়টা তাহলে তোমার ইসলামিক ল যে কি মেজর রয়েছে তিনি মডার্ন লিগাল সিস্টেমে মেজর না হতে পারে এটা মাইনর হতে পারে কারণ ইসলামিক ল থেকে কোনো মেজর ক্যাটাগরির বিষয়ে কোনো ধরনের ফিক্স এজ উল্লেখ করেন না ফিক্স এজ উল্লেখ করেন না শুরুতে শুরু বয়স আছে ইসলামিক ল মেজর ক্যাটাগরির কোনো বয়স আছে তাহলে এখানে মেজর ক্যাটাগরির মানে হচ্ছে বয়স কানেক্ট টু দা রিভার্টেড বিষয় তো ইসলামিক লতে সেই ব্যক্তি হচ্ছে মেজর হয় যে রিভার্টেড a person has attained the puberty that's in Islamic law তাকে মেজর বলা হবে তাহলে what do you mean by puberty কি বলতে পারবেন puberty কি বয়সন্ধিকা আগে হচ্ছে কি বয়সন্ধিকা তাহলে puberty is the time at which a person gains his sexual power Yes. যদি কোনো ব্যক্তি যদি তার sexual power অর্জন করে থাকে সেটা হচ্ছে আমাদের ছাত্র সেই বিসিসি ক্লাস ইউনিভার্সিটির এক্সপ্রেশন এ জয়েন করবে কাকে he connects always with me. So these are the things that we are yes. This is masters there also. As this is non-business level তোমার আই আছে। এখানে this is masters আছে। কিন্তু this is masters কি তোমার দেওয়া আছে। তাহলে এই শিক্ষক হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া গবেষক হওয়া নাকি চাই। তো ও হচ্ছে বৈশ্বিক বিশ্ববিদ্যালয়ে this is masters তো বিষয়ে তার লাস্ট দিকে কোন নভেম্বর মনে দিকে তার দিয়েছে রেজাল্ট কম্পিটিশন সেটা অপলোডের হবে পরে এসে চলে আসছে ডিজি ক্লাস ইউনিভার্সিটি তাই তো যেমন থাকতে চাই বিশেষ করতে চাই সো একটা কথা হয়ে গেল আপনি যে এখানে জানা আছে যেটা হচ্ছে মেজরিটি ভিউয়ার ডিটারমিনিং কম্পিটিশন ছেলে এবং মেয়ে তারা যখন বিভাগ গেটিং করবে সেটা তো বিশ্ববিদ্যালয়ের জন্য যা সবার সে বিভাগই হচ্ছে তাহলে এখানে ইসলামিক অনুসারে যে বৈষম্যতা গেলে কি বৈষম্যতা থেকে গেলে সে জীবন পাবে যে ইসলামিক ল থেকে সে মেজর ইসলামিক লতে যদিও ইসলামিক টু ইসলাম বিভিন্ন হবে এই বিবাহ যে বয়স বিভিন্ন ভাবে বিভিন্ন বিবাহী যে বয়স থাকে নির্ধারণ করে যদিও ইসলামিক লতে এরকম কোনো ফিক্সড এজ লিমিট নেই কিন্তু যদি ইসলামিক জুরিসটা কিন্তু হচ্ছে মানে জন্ম চলে কি হয় বিবাহী করে মেনে করবে ছেলে থেকে 14 বছর 2 বছর 16 বছর 2 বছর 12 বছর মানে 16 বছর এখানে তোমার এটা একটু তোমার ফিজিক্যাল কন্ডিশন উপর নির্ভর করে যেটা মেয়ে ফিজিক্যাল কন্ডিশন উপর নির্ভর করে সে কখন বয়সে সে কেউ 12 বছর 12 বছর সময় করে কেউ 13 বছর সময় করে কেউ 14 বছর সময় করে আর্মি মানে সে বিবাহী তবে অবশ্যই তারপরে যদি শুরু হয়ে যায় অবশ্যই ধরে নেয় অবশ্যই কি এই বিভাগকে সে বিভাগকে করলেই কি হবে সেই ইসলামিক অনুসারে মেজর
এবার এখানে ইসলামিক লজিক বলছে ডিমার্কেটিং না করলে মাইনাস করতে পারে যদি যদি 12 বছর বয়সে যদি কি করে ডিমার্কেটিং করে সে 12 বছর বয়সের আগে যদি বিয়ে করতে চায় ডিমার্কেটিং করার আগে তাহলে অবশ্যই মেস গার্ডিয়ান করতে থাকতে হবে আসলে 12 বছর বয়সে ডিমার্কেটিং করবে সে 12 বছর বয়সে যদি বিয়ে করতে চায় তাহলে সে ক্ষেত্রে কি সে মেস গার্ডিয়ানের যদি ভয় হয় মেস গার্ডিয়ানের করতে সে বিয়ে করতে পারে আর যদি ফিমেল হয় তাহলে সেক্ষেত্রে এখানে দুই ধরনের ওপিনিয়ন রয়েছে দুই ধরনের ওপিনিয়ন রয়েছে মেরিজ গার্ডিয়ানের কনসেন্ট না করলে লাগবে না ইমাম আমার গায়ে কথা বলতে কিন্তু আমার একটু বন্ধু বলে দাও দুই মিনিট কথা শুনো ইমাম আমার উপস্থিতি যদি নেই তাহলে এখানে পারফরম্যান্স ফুল ক্যাপাসিটি টু মেন আসলে বিয়ে করার ক্ষেত্রে ফুল ক্যাপাসিটি ফুল করে কিনা এই বিষয়ে তাহলে বলা নেক্সট শুধু বললাম পেপার এডিট না করলে সবাইকে ছেলে এবং মেয়ে তাকে একটু রেজিস্টারে কাজ করবে আর যদি ছেলে যদি পেপার এডিট করে তার সেক্ষেত্রে মেরিজ গার্ডের মধ্যে সে বিক্রি করবে কিন্তু মেয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে পেপার এডিট করার পরে সে ফুল ক্যাপাসিটি ফুল করে কিনা ছেলে বলবো কারণ মেরিজ গার্ডের মধ্যে সে বিয়ে করতে পারবে কিনা সে বিষয়ে ডিফারেন্স অফ বিলিভার্স ইমামরা বলছে ইমাম আবু হানিফা তিনি বলছেন যে মেয়েদেরকে দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে একটা হলো নন ভার্জিন উইমেন আর একটা হলো ভার্জিন উইমেন ভার্জিন উইমেন নন ভার্জিন উইমেন কাকে বলা হয় নন ভার্জিন উইমেন হচ্ছে তার যদি আলগের মেরেজ হয় সে আলগের মেরেজের মাধ্যমে তার কি ভার্জিনিটি যদি লস হয় একটা আরেকটা হলো সে যদি ইলিগাল রিলেশনশিপ মেইনটেইন করে যদি তার ভার্জিনিটি লস করে তাহলে সে হলো নন ভার্জিন উইমেন তাই এই এরুজি অ্যাডাল্ট এবং সে অ্যাডাল্ট তাহলে হচ্ছে মেজর নন ভার্জিন আর যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উইদাউট দ্য কনসেন্ট টু মেরিজ গার্ডিয়ান মেরিজ গার্ডিয়ান কনসেন্ট ছাড়া কি করতে পারবে সে বিয়ে করতে পারবে আবার আরেকটা বিষয় হচ্ছে তোমার যদি সে ভার্জিন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বলছে এর ভার্জিন হয়ে গেলে মেরিজ গার্ডিয়ানের কনসেন্ট নিয়ে করতে হবে বিয়ে করতে হবে অবশ্যই অ্যাডাল্ট ভার্জিন উইমেন মেরিজ গার্ডিয়ানের কনসেন্ট নিয়ে রাখছে কিন্তু এই ক্ষেত্রে তোমার ইমামরা বলছে এই ক্ষেত্রে নন ভার্জিন উইমেন অ্যাডাল্ট নন ভার্জিন উইমেন মেরিজ গার্ডিয়ান ছেলে কনসেন্ট করতে পারে বিয়ে করতে পারবে সে কিন্তু সমান মামলা একবার কিন্তু যখন ভার্জিন অ্যাডাল্ট ভার্জিন উইমেন মানে মেরিজ গার্ডিয়ান কনসেন্ট ছাড়া বিয়ে করতে পারবে কি পারবে না সে বিষয়ে ইমামরা দুই অপিনিয়ন দিয়েছে ইমাম আবু হানিফা বলছে যে অ্যাডাল্ট ভার্জিন উইমেন ক্যান কন্ট্রাক্ট আ ম্যারেজ without the consent of the guardian consent ছাড়া বিয়ে করতে পারবে that means adult virgin women shall have the full capacity to marry. But the full capacity রয়েছে বুঝাইছে আর আমরা নিয়মটা বলছি নিয়ম আমাদের যদি নিয়ম মানে কিংবা আমাদের নিয়ম কিংবা শাফি তার বলছে adult non virgin women cannot contract their marriage without the consent of marriage guardian consent ছাড়া তাকে করতে পারবে marriage guardian consent লাগবে বাট এই বিষয়ে তারা হাদিস উদ্ধৃতি দিয়েছে এখানে বলছে যে হাদিসের কথা বলছে যে নন ভার্জিন উইমেন নন ভার্জিন উইমেন ক্ষেত্রে বলছে যে তারা কি নিজেদের বিয়ে নন ভার্জিন উইমেন আর নন ভার্জিন উইমেন তারা নিজেদের বিয়ে নিজেরাই করতে পারবে মেরিজ গার্ডিয়ানের কি লাগবে না কনসেন্ট লাগবে না সে বিষয়ে যে হাদিসে আমাদের বলছে নন ভার্জিন উইমেন ইজ হোয়াট উই আর টু অর্গানাইজ আর অ্যাফেয়ার্স দ্যাট আর গার্ডিয়ানস তার মেরিজ গার্ডিয়ানের চেয়ে তার বিয়ে করার ক্ষেত্রে অনেক বেশি যোগ্যতা রাখে এই নন ভার্জিন তার মানে yes the using the manipulation to মাত্রা ভার্জিন হচ্ছে আগে বিয়ে হয়েছে তার যে এক্সপেরিয়েন্স আছে তাহলে সেক্ষেত্রে মেরিজ গার্ডিয়ান কনসেন্ট সে কি করতে পারে এবং এই ক্ষেত্রে বলছে যে yes what the virgin যদি সে ভার্জিন যদি হয় then she must be asked for permission মেরিজ গার্ডিয়ানের পারমিশন নিয়ে রাখতে হবে বিয়ে করতে হবে ঠিক আছে তাহলে আজকে আমরা এই পর্যন্ত আগে পড়ে